দেখো বৌমা, কি সুন্দর সামদের লাহাদমণি। বাবা সোহেল একদম তোর মতো চেহারা পাইছে। সত্যি মা না? আম্মা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে মিতু আর আমার বাচ্চাটা সুস্থ আছে। সত্যি কথা কি জানো, 10 দিন আগের কথা মনে হইলে না আমার বুকের ভিতরে আসলে একদম কাঁপুনি দিয়ে ওঠে। হরে বাজান, আল্লাহ বিপদ দেয়, আবার আল্লাহ সারায় নেয়। ও আম্মা, আপনি ঠিকই কইছেন, আল্লাহ তো বিপদে সাহায্য করে। আম্মা, আপনার আমি একটা কথা জিগাই, রাগ করেন না। কি কথা বাজান? এই যে মিতুর অপারেশনের সময় এতগুলো টাকা লাগছে, এই টাকা আপনি কই পাইছেন? আরে আল্লাহ মিলাইছে। ওই যে তোর কাছ থেকে যে আমি হাত খরচের জন্য 2000 করে টাকা নিতাম, ওইটা আমি জমায় রাখছিলাম। আমি জানতাম বাবু হওয়ার সময়টা কাজে লাগবো। আম্মা, আপনি কিন্তু কথা লুকাইবেন না। আমার কাছে মনে হইতেছে আপনি কিছু একটা লুকাইতেছেন। আপনি কয় টাকা জমাইছেন? আমি কয় টাকা দিছি আপনারে? বাবুর অপারেশন আর সবকিছু মিলাই কিন্তু অনেক টাকা লাগছে। এই টাকা কোথা থেকে পাইছেন আপনি সত্যি করে বলবেন। এই যে সোহেল ভাই, কংগ্রেচুলেশন। আরে ভাবি, আসসালামু আলাইকুম। বাপজান তো আয়া পড়লো, মিষ্টি খাওয়াইব না? জি ভাবি, খাওয়াম। আসো বৌমা, আসো বসো। সোহেল যা, মিষ্টি নিয়ে আয় বাজার থেকে। বৌমারে খাওয়াতে হবো না? জি। খালা মিষ্টি নিয়ে আইতে হইব না, আমি মিষ্টি নিয়ে আইছি। আর সোহেল ভাই তোমার কি জায়গায় দিছিল খালা? আজকে জানি কি জানি কইতে হইব তোমার। আসলে ভাবি, মানে ওই মিতুর অপারেশনের সময় অনেক টাকা খরচ গেছে, আর আমি তো অনেক পেরেশানের মধ্যে ছিলাম। টাকা পয়সা তেমন একটা জোগাড় করতে পারি নাই। মাত্র 7000 টাকা আমি দিতে পারছি। সব টাকা মা দিছে। কোত্থেকে দিচ্ছে, কেমনে দিচ্ছে, এটা আমি বুঝতেছি না। মানে আমি জিজ্ঞেস করি, সে কিছুই কয় না। সে কই টাকা নাকি জোগাইছে। ও এই কথা? জি। আজকে তো একটা ভালো দিন। আজকে আমি কিছু কইলে তো তুমি রাগ করবা না, তাই না? আমি সবই জানি, তুমি আমার কাছ থেকে শোনো। সবই তো বুঝলাম খালা, তোমার ঘরের বউটা পোয়াতি। তুমি কি আমার বাসায় কাম করে টাকা পয়সা গুছাইতে চাও? হরে মা, কিন্তু তোমার ছেলে যে আত্মসম্মান বোধ, সে কি তোমার আমার বাড়িতে কাজ করতে দিবে? তোমারে যেভাবে আগলায় রাখে, কুকুর তেন পানিটা পর্যন্ত তোমারে আনতে দেয় না, তাহলে তোমারে কাজ করতে দিবে কেমনে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমার পোলারে জানতেই দেব না। আমি কমু, তুমি একলা থাকো, আমি তোমার লগে একটু আইসা গপসপ করি। আচ্ছা খালা, তাহলে কালকে আসে পড়ো, তোমার আমি সব দেখাই দেবো কি কি করতে হবে। কাজ বেশি না, আমি তো একলা মানুষ, ঘরে তো এত কাজ। এবার বুঝছো তো খালা কোত্থেকে টাকা পাইছে? খালা যা করছে তোমাকে ভালো লাগে করছে, তুমি কিন্তু রাগ হইবা না। মা, আপনি আপনি আমার লেগে এত কিছু করলেন, অথচ সব সময় আমি আপনার ভুল বুঝছি। আমি আপনার সৎ মা বলে খোঁটা দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দিন। আপনি যখন আমার একটু ডাক টক লইতেন, আমি আপনার উপর রাগ করতাম, আপনার অনেক ভুল বুঝতাম, ভাবতাম আপনি তো সৎ শাশুড়ি। কিছু আম্মা, আজ বুঝলাম আপনি আপন শাশুড়ির থেকেও আপন। আজ থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার আম্মা, আপন আম্মা। শোনো বৌমা, সোহেলের বাপ যখন মারা গেল, দেখেন তখন এতটুকু। ওর বাপ মারা যাওয়ার পরে তো আমার আর এই দুনিয়াতে কেউ ছিল না। আমি তখন সোহেলকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছি। সবসময় চাইছি ও ভালো থাকুক। জানো বৌমা, আমি অতিরিক্ত শাসন কেন করতাম? আমার না ওরে হারানোর ভয় ছিল। আমার তো নিজের কোনো সন্তান নাই, এই জন্য আমি মনে করতাম আদরের পাশাপাশি আমি যদি ওরে শাসন করে রাখতে পারি, তাহলে আমি সবসময় মুখে আগলে রাখতে পারবো। কিন্তু এখন বুঝছি আমার অতিরিক্ত শাসন সবকিছুই বাড়াবাড়ি হয়ে গেছে। আম্মা, সত্যি আপনি মহান। আমি আপনার বুঝতে মন করছি। ছোটবেলায় মায়ের আদর কি জিনিস বুঝি নাই। আপনি আদর দিয়েছেন, কিন্তু মাথায় যে ঢুকছে আপনি আপন মা না, সৎ মা।
আপনার আদরটা আদর মনে হইতো না, ভাবতাম আসল মা মনে হয় আরো বেশি আদর করতো। আপনি সৎ মা, আপনার আদরটা হয় না, আমার ভালো লাগে না, সেই জন্য আপনার বারবার খালি আমি খোঁটা দিতাম। আম্মা, আমি তোমার কাছ থেকে শিক্ষা পাইছি, সৎ মা বলে কিছু নাই, মা মাই। আমি সবারই বলতেছি, মায়ের আগে কোনো সৎ এই শব্দটা লাগানো যাইব না। মা সারা জীবনে মা, মায়ের কোনো তুলনা হয় না, মা কোনোদিন সৎ হয় না, সৎ হয় না কোনোদিন।